সংখ্যাগরিষ্ঠ জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব লাইলা বেগম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাহবুব রহমান লিটন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ডাক্তার রফিক আলী সহ আমার ময়মনসিংহ বিভাগের 7টি জেলা থেকে আগত সম্মানিত আহ্বায়ক, মেম্বার সেক্রেটারি, সভাপতি, সাধারণ সম্পাদক সহ যুগ্ম আহ্বায়ক বৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের কিশোরগঞ্জ জেলার 21টা ইউনিটের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, 2090 জন কাউন্সিলর, ডেলিগেট বৃন্দ এবং কিশোরগঞ্জ জেলার জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক, মহিলা দল, ওলামা দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, জাসাস, কৃষক দল, শ্রমিক দল, সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন আমার 21টা ইউনিটের সভাপতি সহ সাধারণ সম্পাদক ডান দিকে যারা বসে আছেন, এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ, ঢাকা থেকে আমাদের সম্মানিত মহাসচিব মহোদয়ের সাথে যারা সফরসঙ্গী হয়েছেন, সোহেল ভাইয়ের সাথে যারা সফরসঙ্গী হয়েছেন, প্রিন্স ভাইয়ের সাথে সফরসঙ্গী হয়েছেন, মিলাদ ভাইয়ের সাথে সফরসঙ্গী হয়েছেন, মামুন ভাই, ওয়াহাব ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার প্রান্তীয় সাংবাদিক বন্ধুগণ, কিশোরগঞ্জ এবং ঢাকা থেকে আগত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের নেতাকর্মী ভাইরা এবং সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি পরম আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত 5 দিন যাবত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমরা খুব চিন্তিত ছিলাম। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের জেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন, 21টা ইউনিটের নেতাকর্মীদের সহযোগিতায় আজকে আমরা এই সম্মেলনটাকে এই পর্যায়ে আনতে পেরেছি বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় নেতৃবৃন্দ, সভাপতির বক্তব্য খুব একটা থাকে না, ধন্যবাদ দেওয়াই শুধু শ্রেয়। আমি খুব কথা বলবো না, ধন্যবাদ দেবো, পাশাপাশি 2-1টি কথা বলবো। আমি সৌভাগ্যবান এই জন্যই বলছি, 1993 সালে প্রথম বগুড়ার পরে বিএনপির ভারপ্রাপ্ত হিসেবে আমার সৌভাগ্য হয়েছিল। বগুড়ার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ভৈরব কুলিয়ারচরে নিজে গাড়ি চালিয়ে আমাকে সামনে বসিয়ে গ্রামে গ্রামে ভৈরব কুলিয়ারচরে ঘরে ঘরে ঘুরে ঘুরে আমাকে পরিচিত করিয়েছিলেন। আমি সেই নেতার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি সৌভাগ্যবান এই অর্থে, গত 16 সালের 22শে নভেম্বর অতিথি কমিউনিটি সেন্টার শত প্রতিকূলতার অবস্থার মধ্যে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, 16 সালের 22শে নভেম্বর আমি সেই কাউন্সিলে সভাপতি হয়েছিলাম, মাদুল ইসলাম সাধারণ সম্পাদক হয়েছিলেন। আজকে প্রধান অতিথি উনিও সেদিন প্রধান অতিথি ছিলেন। সেই কারণে আমি সৌভাগ্যবান। আজকে আবার 9 বছর পরে 2025 সালের 20শে সেপ্টেম্বরের এই কাউন্সিলে আজকে ফিজিক্যালি আবার আমাদের সম্মানিত মহাসচিব মহোদয় প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত হয়ে আজকে সম্মেলনে উনি এসেছেন। আমি সেই ভবনের সভাপতিত্ব করতে পারছি, সেই কারণে আমি গর্ববোধ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি এটা আপনাদেরকে বলতে চাই, আমি দীর্ঘ 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে দলের সকল প্রকার কর্মসূচি, আন্দোলন, সংগ্রাম আমি জেলা বিএনপি, সদর বিএনপি, পৌর বিএনপি, পটিয়াদি, পাকুন্দিয়া, ভৈরব, কুলিয়ারচর, তারাইল, করিমগঞ্জ, ইটনা, মিঠাবন, অষ্টগ্রাম, নিকলি, বাজিতপুর, এই 13টা থানা এবং পৌর কমিটি সবাইকে নিয়ে, আমার প্রান্তীয় অঙ্গ সংগঠনগুলো সবাইকে নিয়ে রাজপথে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমরা বিগত 17 বছর যাদেরকে হারিয়েছি, জুলাই আগস্টের সব বুথনের সমস্ত শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা হারিয়েছি রুবেলকে, আমরা হারিয়েছি ইফতিকে, আমরা হারিয়েছি হাসিন আলীকে, বিল্লালকে, রেফায়েতকে, আশিককে, অসংখ্য আব্দুল্লাহ, অসংখ্য ছাত্র, যুব এবং বিভিন্ন অঙ্গ সহযোগী নেতাকর্মীকে হারিয়েছি। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে জয়েন করবেন আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে ভার্চুয়ালি জয়েন করবেন। আমরা ওদেরকে অপেক্ষা করি এবং প্রধান অতিথি অপেক্ষা আসার সাথে সাথে স্লোগানের সকলে মুখরিত করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমি যে কথাটি বলছিলাম, 17 বছর রাজপথে দেখেছি, আন্দোলন করে
থাকতে হবে, সজাগ থাকতে হবে প্রিয় নেতৃবৃন্দ। আমি শরীফুল আলম, আমি আপনাদের সাথে সুখে দুঃখে বিপদ আপদে ছিলাম। আজকে আমার বিদায় নেওয়ার পালা। আজকের এই কমিটির কিছুক্ষণ করে বিলুপ্ত হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আমি বিএনপির একজন বড় কামলা, আমি একটা বিএনপির বড় কর্মী, আমি কোনো নেতা নই, জিয়া পরিবারের একটা বিশ্বস্ত কর্মী। আমি শুধু বলতে চাই, আমি শরীফুল আলম যেখানেই থাকি আপনাদের সুখে দুঃখে বিপদ আপদে বিএনপির একজন কর্মী হিসেবে আপনাদের পাশে ছিলাম, সামনে থাকবো। শুধু একটাই কথা, অনেক কষ্ট গেছে, অনেক দুঃখ গেছে, অনেক রক্তের দামে কিনা এই প্রাথমিক অর্জনকে নস্যাৎ করার জন্য অনেক চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। উনার নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য সজাগ থাকতে হবে। আমি দল করতে গিয়ে, সংগঠন করতে গিয়ে, দায়িত্ব পালন করতে গিয়ে আমি এবং নাজমুল ইসলাম সাহেব, সেক্রেটারি সাহেব, আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে। আমরা অনেককে সন্তুষ্ট করতে পারি নাই। কমিটি করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে খোঁজখবর নিতে পারি নাই। দীর্ঘ 9 বছরের এই পথ চলাই আমি যদি কোনো ভুল করে থাকি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের একজন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। আগামী দিনেও যে পর্যায়ে থাকি না কেন, শরীফুল আলম বিএনপির একটা সাতটা কর্মী, আর বিএনপির একটা জিয়াপুরের একটা সাতটা কর্মী। আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। সবাইকে শুধু অনুরোধ করবো, দলের শৃঙ্খলা মেনে চলবেন। মহাসচিব মহোদয় যখন কিশোরগঞ্জে এসে বলতে হয় যে আপনারা থামুন, আপনারা উশৃঙ্খলতা করছেন, আমি শরীফুল আলমের একজন সাংগঠনিক প্রধান হিসেবে, আমি একজন দলনেতা হিসাবে মনে হয় আমার টিমটা বিশৃঙ্খল হয়ে গেছে। আমি ছোট হই, আর শরীফুল আলম ছোট হলে কিশোরগঞ্জ বিএনপিটাও একটু ছোট হয়। দয়া করে এই কথাগুলো মাথায় রাখবেন। দলের শৃঙ্খলা মানতে হবে। আমরা সবাই শৃঙ্খলা মেনেই 17 বছর দল করেছি, সংগ্রাম করেছি। আগামী দিনেও শৃঙ্খলা মানতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাদের আমাদেরকে সজাগ করছে, আমাদেরকে বুঝে শুনে চলতে হবে। সামান্য কিছু অপরাধ ফেলে তিলকে তাল করে জাতীয় পর্যায়ে এটা ফেসবুক, টুইটার, মিডিয়া, অনলাইনে দিয়ে আমাদের ভোট, আমাদের এই অর্জনকে নস্যাৎ করতে চায়। সজাগ থাকতে হবে। কোনো নেতা কর্মী আমরা অনৈতিক কাজে জড়িত হব না। আমরা কোনো বিএনপি কখনো টেন্ডারবাজ, চাঁদাবাজ, দখলবাজ, কোনো কর্ম অপকর্মে জড়িত না। আমাদের উপর অপবাদ দিয়ে ওই একটা চক্র বিএনপির বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। ইনশাল্লাহ আমরা সজাগ থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। আগামী দ্বিতীয় অধিবেশন হবে, একটু পরে আমার কমিটি বিলুপ্ত হবে। আর সোহেল ভাই এখানে উপস্থিত, আমাদের সাংগঠনিক টিম প্রধান, আমার 2 সহকর্মী, আমি যেহেতু প্রার্থী, ওয়ারেস আলী মামুন, আবু আকন্দ, নির্বাচন কমিশন মঞ্চে আসবে, একটু পরে তাদের কাছে হ্যান্ড ওভার করবে কমিটি বিলুপ্ত করে। আপনারা সবাই ধৈর্য ধরে বসবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের মাঝে জয়েন করবেন। আপনারা শুধুমাত্র, আমি এই কথাটুকু বলতে চাই, আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে আমার মঞ্চ উপকমিটি, আমার প্রচার উপকমিটি, আমার শৃঙ্খলা উপকমিটি, আমাদের সাজসজ্জা উপকমিটি, আমাদের মিডিয়া উপকমিটি, আমাদের আপ্যায়ন উপকমিটি, অভ্যর্থনা উপকমিটি, সকল কমিটি যেভাবে অক্লান্ত পরিশ্রম করে বাস্তবায়ন করেছেন, সবাইকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, শ্রমিক দল সহ অঙ্গ সহযোগী সংগঠন যারা মঞ্চে উঠে নাই, তারা ফ্লোরে বসে আজকে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সবাই সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করেছেন, তাদেরকে অভিনন্দন জানাই। প্রিয় নেতৃবৃন্দ, পরিশেষে আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই কাউন্সিল আজকের এই সম্মেলন করতে গিয়ে কিশোরগঞ্জ শহরে যানজট তৈরি হয়েছে। খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, দোকানদার, অটো চালক, রিক্সা চালক, বিভিন্ন পেশাজীবী মানুষের কষ্ট হয়েছে, নগরবাসীর কষ্ট হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি জেলা প্রশাসক মহোদয়, পুলিশ প্রশাসন সহ স্টেডিয়াম কর্তৃপক্ষ সকলে যারা সহযোগিতা করেছে আমাদেরকে ধন্যবাদ জানাই। ঢাকা থেকে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, কিশোরগঞ্জের সাংবাদিক, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। 21 ইউনিটের নেতাকর্মী আপনারা সহযোগিতা করেছেন এবং সকল পর্যায়ের কাউন্সিলর, আজকে যারা 2090 জন উপস্থিত, সবাইকে অভিনন্দন।